চরমনার পীর ফয়জুল করিম এবং রেজাউল করিম হুজুরদের বাসা থেকে গতকালকে সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা যৌথ অভিযান দিয়ে নাকি 400 কোটি টাকা উদ্ধার করছে। 400 কোটি টাকা এবং স্বর্ণ মুদ্রা নাকি তাদের বাসা থেকে গ্রেফতার করছে এবং তাদেরকে নাকি গ্রেফতার করে নিয়ে গেছে, এরকমের একটা নিউজ প্রচার হইতেছে। চলুন শুনি। চরমনাইয়ের পবিত্র মাটিতে আজ ভোররাতে ঘটে গেল ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। সেনাবাহিনীর যৌথ বাহিনী একটি অত্যন্ত গোপন সাহসী অভিযান চালিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন থেকে 400 কোটি টাকারও বেশি নগদ অর্থ, সোনা, রূপা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য বিদেশি পাসপোর্ট, ভুয়া ভোটের আইডি কার্ড, বিএনপির নতুন সদস্য পদের ফর্ম এবং একটি গোপন ডায়েরিতে লেখা জোট ছাড়ার পর বিএনপিতে যোগ দিলে কত আসন পাবো নামের একটি হিসাবের খাতা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ খান সকাল 10টায় জরুরি সংবাদ সম্মেলনে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে জামায়াতের জোট ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর চরমনাই পীরের আর্থিক অবস্থা হঠাৎ করেই অলৌকিকভাবে উন্নত হয়েছে। নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা রক্ষায় এই অভিযান। আমার বিশ্বাস আপনারা এই নিউজটা মনোযোগ সহকারে শুনছেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বাংলাদেশের ভিতরে নির্বাচনকে সামনে রাখা এত বড় মারাত্মক একটা ঘটনা ঘটে গেল, কিন্তু বাংলাদেশের কোনো মানে বড় বড় পত্রিকায়ও খবর পাইলাম না, কোনো বড় মিডিয়াতেও এই খবরটা আসলো না। এই খবরটা কিন্তু আমরা পাই নাই। এই খবরটা তাহলে ছড়ায় দিল কারা? এই নিউজটা ছড়ায় দিল কারা? এটা কি সত্য এই ঘটনাটা ঘটছে? দেখেন, এই যে লোকটা কথা বলতেছে, এই লোকটা কথা বলতেছে, তিনি ভাত খাইতেছে আর কথাগুলো বলতেছে। যদিও তার কথাগুলো শুনতে আমার ভালো লাগে নাই, তারপরও তার কথাগুলো আপনাদেরকে শুনাইতে চাই। চলুন দর্শক, তার কথাগুলো শুনি, সে কি বলতে চায়, এই তথ্যগুলা কোথায় থেকে পাইলো এবং কিভাবে এগুলা ছড়ায় গেল মুহূর্তের মাধ্যমে। চলুন তার কথাগুলো শুনি। বিএনপির কাছ থেকে চরমনাই পীর 400 কোটি টাকা নিছে। আমি গতকালকে একটা রিপোর্টে বলেছিলাম যে চরমনাই দলটাই হলো এটা লোভী মানুষের দল। আপনি মাহফিলে যখন যাবেন দেখবেন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। দেখবেন মাহফিলে গেলে এখন যদি আপনার 70 লাখ বা 1 কোটি মানুষ হয় মাহফিলে, তো যদি 10 টাকা করে দেয় তাও 10 কোটি টাকা, 20 টাকা করে দিলে 20 কোটি টাকা। এবং এটা শুধু না, প্রত্যেক ওয়ার্ডে গ্রামে কোন জেলা থেকে গিয়ে কত টাকা করে নেই ওখানে লিস্টই হয়, কিন্তু কোন খাতে কত টাকা খরচ হয়েছে এই লিস্টটি কিন্তু কেউ দেয় না। কোন খাতে চরমনাই বিশ্বাস কত টাকা খরচ করছে জীবনে শুনছেন? ওনারা যে বরিশাল যেখানে থাকে, ফুল থানার ম্যাক্সিমাম সম্পত্তি ওনারা কিনে ফেলছেন। এটা কিন্তু ওনাদের টাকা না, পুরো বাংলাদেশের মানুষের টাকা। ওনাদের নাম এগুলো রেজিস্ট্রি হচ্ছে। কারণ গতকাল থেকে নিউজ ছড়া হয়েছে বিএনপির কাছ থেকে তারা আশকারা পেয়ে জামাত থেকে বের হয়ে গেছে। বিএনপির কাছে তারা প্রায় 30টা সিট দাবি করছে বিএনপির কাছে। বিএনপি 10টা বেশি দিবে না। এরপরে প্রায় 400 কোটি টাকা, 400 কোটি টাকা চরমনাই নিয়েছে বিএনপির কাছ থেকে। এটা মোটামুটি নিশ্চিত, মোটামুটিভাবে বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। আপনারা খুব বেশি দিন বাকি নাই, দেখতে পাবেন যে যারা আসলে 400 কোটি টাকা নিয়েছে। এখন তো বাংলাদেশের মিডিয়াগুলো আর সত্য প্রকাশ করে না। তারেক রহমান বাংলাদেশে আসার পরে আর কোনো খবর টবর তারা বলে না, বিএনপি বিরুদ্ধে কোনো কথা বলে না। তাদের মাইন্ডসেট আপ এটা এসে পড়ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, হিসাবে বিএনপি বিরুদ্ধে কোনো কথা বলে না। বিএনপির লেনদেন, বিএনপির চুরি ডাকাতি বদমাশি, তারপরে চাঁদাবাজি, এটা নিয়ে কোনো কথা নাই। শুধু আছে জামাত বা অন্যান্য ইসলামী দল নিয়ে পরে আছে, ওরা কি করতেছে এটা নিয়ে কোনো কথা নাই। মিডিয়াতে কালচারাল ফেসিস্ট এটা প্রকাশ পাচ্ছে এখান থেকে। এই জন্য বললাম, পীর ছোটবেলা থেকেই যখন থেকে এই চরমনাই দল প্রতিষ্ঠা হয়েছে 50 বছর ইতিহাসে যত জায়গায় দেখবেন ভাঙন সৃষ্টি হয়েছে, ওখানে ওদের টাকার লেনদেন অথবা ক্ষমতার লেনদেন। এই জন্য বলছি এই যে চরমনাই পীর একটা লোভী মানুষ, লোভী, বাটপার, বদমাইশ। এর থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন।